প্রচুর নেগেটিভ কমেন্টের সম্মুখীন হচ্ছে কল্পনার হাজব্যান্ড। কিন্তু কেন? সবাই কি প্রিয়ার ভিউয়ার্স তারা গিয়ে ওদেরকে বাজে কমেন্ট করছে এরকম ব্যাপার না কিন্তু। তাহলে কিসের জন্য? দেখো, ব্লগিংয়ে মেনলি আমরা যেটা জানি যে বাড়ির মেয়েরা ব্লগিং করে মেনলি, এবং সেই পার্টের মধ্যে এবার তাদের ফ্যামিলির লোকজন আসে, তাদের কাজকর্ম দেখায়, তাদের ক্রিয়েটিভিটি দেখায়, তাদের দিনযাত্রা দেখায়, তাদের লাইফস্টাইল যেগুলো সেগুলো দেখায়। তো সেক্ষেত্রে কল্পনার হাজব্যান্ড যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন এবং দেশের জন্য কাজ করে, তাই ওনার একটা কিন্তু রেসপেক্ট ছিলই প্রথম থেকে, এবং উনি একটু অ্যাটিটিউড আলা, সেটার জন্য ওনাকে কিন্তু লোকে সেটার সম্মানটা দিত। বাট জবে থেকে উনি একটা ভুল করে ফেলেছে, অবশ্যই ভুল। তার কারণ হচ্ছে উনি ওনার ওয়াইফের সঙ্গে কনসাল্ট না করে একটা ভিডিও করে ফেলেছিলেন, যেই ভিডিওটা বলেছিল যে ইউটিউব ফ্যামিলির কাছে আমি একটা প্রমাণ স্বরূপ রেখেছি। এবার সেই প্রমাণটা রাখার পরে যখন সেটাকেই তারাই ডিনাই করেছে এবং জিনিসটা হয়েছে যে যেটা আমরা বলেছিলাম সেটা নয় আবার অন্য, তাহলে সেই প্রুফ থাকলো না। এবং সেটা উনি ইউটিউবে জনসমক্ষে এসে আবার বলেনি, বাড়িতে ভাইয়ের বউয়ের কাছে জিনিসটা জানিয়েছে। এবার সেইখান থেকেই সমস্যাটা শুরু হয়েছে। এবার কথা হচ্ছে, কল্পনা কিন্তু সবথেকে বড় ভুল করছে। সেটা হচ্ছে কল্পনার হাজব্যান্ড কল্পনার প্রোটেক্টর, নো ডাউট, সবারই হাজব্যান্ড তার বইয়ের প্রোটেক্টর হওয়া উচিত, কিন্তু সেটা পার্সোনালি, সেটা কিন্তু এই তার কাজের জায়গায় এসে তার বর এসে 50 বার কিছু বললে তার তো সম্মান যাচ্ছেই, এবং কল্পনার কিন্তু জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে। এটা কল্পনা বুঝতে পারছে না। কেন খারাপ হয়ে যাচ্ছে? তাতে বোঝা যাচ্ছে যে কল্পনা পোক করে, তার হাজব্যান্ডকে দিয়ে বলায়, এটা বোঝা যাচ্ছে। কারণ এখানেও তো তোমরা দেখেছো, ও কিন্তু কথার পৃষ্ঠে কথা বলেই যাচ্ছে। কল্পনার হাজব্যান্ড কথা বলছে, সেখানে কিন্তু কল্পনা চুপ নেই যে চুপ আছে, কল্পনাও কিন্তু কথার পৃষ্ঠে কথা বলে যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে যেখানে উনি ঠিকমতো বলতে পারছে না সেখানে ও পুশব্যাক করে তাকে সামনে ঠেলে দিচ্ছে, এবং বেশ কিছুটা কথাটা লং টার্ম বলছে। তো এইখানেই সমস্যা। কল্পনার যদি কোনো অবস্ট্রাকেল হয় তাহলে কল্পনাকে এসে বলতে হবে। তো সেখানে ওনার হাজব্যান্ড তার বলা মানে জিনিসটা অন্য। হ্যাঁ, ভিতরে আলোচনা করতেই পারে কল্পনার হাজব্যান্ড আর কল্পনা, সেটা কিছু বলার নেই, বাট কল্পনাকে সামনে এসে সমস্তটা ফেস করতে হতো। তাহলে বোঝা যাচ্ছে সব সময় ও ওর হাজব্যান্ডকে সামনে এগিয়ে দিয়ে ঢাল তৈরি করে রাখে, যাতে গিয়ে ডাইরেক্ট এখানে এসে লাগে। আর কল্পনার বরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, উনি ইমোশনাল, এবং উনি সবসময় ফ্রন্টে এসে লড়ার ক্ষমতা রাখে, উনি ফ্রন্টে আসতে ভালোবাসেন। ঠিক আছে, তো ফ্রন্টে এসে লড়ার ক্ষমতা রাখে এবং প্রোটেস্ট করে। ঠিক আছে, আর কল্পনা কিন্তু সেটাকেই এতদিন ধরে কাজে লাগিয়ে এসেছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, কল্পনা কিছু প্রচণ্ড বৈষয়িক বুদ্ধি ধরে, এবং ও কিন্তু প্রথম থেকেই এটা বুঝেছে যে একটা ছেলে, সে যদি ইনকামদার হয়, সে যদি সরকারি চাকরি করে, মানে চাকরির জন্য তো বলেছে, প্রেমটা তারপরে হয়েছে মানে সেই জায়গায়, তো চাকরিটা কিন্তু ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। তার মানে ও ওর লাইফের সেফ অ্যান্ড সিকিওর থাকতে চায়, আর এটা কোনো অবাস্তব কিছু নয়, সবাই চায় আমি আমার লাইফে সেফ অ্যান্ড সিকিওর থাকি। ঠিক আছে, তো সেটার জন্য বিয়ে করেছে। কিন্তু কল্পনার হাজব্যান্ডের তো শুধু কল্পনার রেসপন্সিবিলিটি ছিল না, তার সঙ্গে তার মা বাবার রেসপন্সিবিলিটিটা ছিল। এবং যেহেতু তারা দুই ভাই যেহেতু ওর থেকে ছোট, তো ও নিজের থেকেও কিন্তু ভাইয়ের রেসপন্সিবিলিটিটা নিয়ে ফেলেছিল। এবং সেই জায়গায় ভাই যখন বিয়ে করে আসে, সেটাই কিন্তু কল্পনার দাদা তাকে ফেলে দিতে পারেনি, তার জন্যও কিন্তু ভাবনা চিন্তা করেছে। আর এখান থেকেই সমস্যাটা, কল্পনা কিন্তু সেটাকে খুব ভালো করে অ্যাকসেপ্ট করতে পারেনি কোনো কালেই। কারণ দেখো, আমরা বড় বড় বাত অনেকে দিতে পারি, কিন্তু সবারই জীবনে অনেক কিছু আছে, সব তো আমরা এখানে ডিসকাস করি না, ভিউয়ার্সদের বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো। তো এটা বাস্তব যে কল্পনা শ্বশুর শাশুড়ির জন্য করতে পারে, তার হাজব্যান্ডের জন্য করতে পারে, তার দেওর যতদিন বিবাহিত নয় ততদিন করতে পারে যে আমার দেওর ঠিক আছে, কিন্তু যেদিন সে বিবাহিত হবে এবং তার সংসার বাড়বে, তখন কল্পনা কি করে আশা করবে যে আমার হাজব্যান্ড তাদেরকেও পুরোটা চালাবে? সেটা তো আশা করা সম্ভব নয়। ঠিক আছে, আর সেটাকে সাপোর্ট করাও যায় না, এটা এত সস্তার জিনিস নয়। কিন্তু সেটাই কল্পনা করেছে, কিন্তু কল্পনা ওর বরকে ট্যাকেল করতে পারেনি, কারণ ওর বর ইমোশনাল, এবং কল্পনার বরের যে মেন্টালিটি যে আমার ভাইয়ের বউ বিয়ে করে এনেছে, তাকে কি ফেলে দেবো?
তার জন্যই কিন্তু তাদের জন্য ভেবেছে, চিন্তা করেছে, কনসার্ন হয়েছে। কিন্তু কল্পনা সেটাকে ভালোভাবে নিতে পারেনি। কল্পনার জায়গায় যদি আমি হতাম তাহলেও হয়তো নিতে পারতাম না। কারণ ওই যে বললাম, মা বাবার প্রতি দায়িত্ব থাকতেই পারে, কারণ আমার বর বাবা মার সন্তান, তার প্রতি দায়িত্ব কর্তব্য থাকবে, নো ডাউট, ঠিক আছে। এবার বাবা মার প্রতি কর্তব্য দায়িত্ব থাকবে, বাবা মার কাছে ছোট ছেলে, সে তার জন্য তাকে তো ফেলে দিতে পারে না যে আমি মা বাবারটা করবো আর ভাইয়েরটা করবো না, করেছে। কিন্তু ভাই যখন বিয়ে করেছে, সমস্যাটা সেই জায়গা থেকে যে কেন ওরা কিছু না করে আমাদের ঘাড়ের উপর নির্ভর করবে, তাহলে আমাদের তো কমে যাচ্ছে। যে ইনকামটা করছে তাতে তো আমি বিলাসিতা করতে পারছি না, সেটা কিন্তু ভিডিওতে একদিন বলেছি। আমি একটা সময় কষ্ট করেছি নাইটির জন্য, এর জন্য আমি ভালো ভালো জামাকাপড় পরতে পারিনি, এই পারিনি সেই পারিনি, এবং ওকে দেখে বোঝা যায় যে ও একটু সাজুনে, একটু স্মার্ট গিরির ব্যাপারগুলো ওর মধ্যে রয়েছে, আলু থালু টাইপের নয়। তো এইগুলো ওর চাহিদা ছিল, কিন্তু সেগুলো পূরণ হয়নি, কারণ ওর বর বেশি কর্তব্যপরায়ণ, ঠিক আছে। তো ও কিন্তু প্রথম থেকেই চেষ্টা করেছে যে ওর বরকে পারিবারিক বেশি ইনভলভ না হয়ে নিজের মতো করে গুছিয়ে নিতে, ঠিক আছে। সেটা খারাপ জিনিস নয়, আমি আগেও বলেছি, এখনও বলেছি, কিন্তু সেটা ধরা পড়ে গেছে, যেটা কিনা ও করেছে, কিন্তু ও সেটা স্বীকার করতে চায় না, সেটা ও স্বীকার করতে চায় না। আর এখনও ওর বরকে কিন্তু সামনে ফ্রন্টেই বসিয়ে দিচ্ছে বারবার, এবং তার জন্যই কিন্তু ওর বর সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে, খারাপ লাগছে। এই যে ওর বর যেগুলো বলছে যে এইগুলো জানি, ওগুলো জানি, এটা ওটা সেটা, সিলিন্ডারের ব্যাপার, হ্যানা ত্যানা, যে ঝেড়ে কাশছে না, অল্প অল্প করে বলছে, তো এই ব্যাপারগুলো কোত্থেকে হলো? এই ব্যাপারগুলো তো ওনার বলার কথা নয়, এগুলো বলছে বলেই তো কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে না। আজকে ধরো সবাই দেখেছে যে প্রিয়া কিন্তু তার শ্বশুরমশাইয়ের জন্য করেছে, এমন নয় করেনি। কল্পনা কিন্তু অনেক কম করেছে, হ্যাঁ কল্পনার হাজব্যান্ড করেছে, কিন্তু কল্পনার হাজব্যান্ড যখন চলে গেছে তখন কিন্তু আবার কল্পনা হচ্ছে সেই দায়িত্ব নিতে পারেনি, কারণ সে তো বাইরে থাকতো, তার জন্য কিন্তু প্রিয়াই সমস্ত দায়িত্বটা নিয়েছে। এখন যদি তার নামে অ্যালিগেশন দেওয়া হয়, মানে প্রিয়ার নামে অ্যালিগেশন দেওয়া হয় যে সে তার শ্বশুরমশাইকে মানে সেবা যত্ন করেনি, এবং শ্বশুরমশাইয়ের এই যে অক্সিজেন মাস্ক খুলে নেওয়া, এইসব ব্যাপার, এই অ্যালিগেশন, তো এই অ্যালিগেশনটা প্রিয়া কেন মানবে? আর প্রিয়ার ভিউয়ার্সরাও বা কেন মানবে? প্রিয়ার কেন নর্মাল যারা ভিউয়ার্স তারা কেন মানবে? কারণ সবাই তো দেখেছে প্রিয়া করেছে, তাহলে কল্পনা করবে না, মানে ব্যক্তিগতভাবে লেবোরিয়াস হবে না, অথচ অনেক কিছু বলবে, সেটা তো হয় না। এবার কল্পনা যে আমার হাজব্যান্ড তো ফিনান্সিয়ালি করেছে, প্রচুর করেছে, তাহলে সেই ক্রেডিটটা আমার বরের। কিন্তু এটাও ভুলে যাচ্ছে যে তোমার বর ওদের সন্তান, ওদের প্রতিও তার দায়বদ্ধতা কর্তব্য আছে। তুমি যেটা করতে চেয়েছো তোমার হাজব্যান্ডকে নিয়ে, তোমার মতো করে একাকিত্ব চেয়েছো, যেটা তোমার হাজব্যান্ড নয়, তার জন্যই সমস্যাটা হয়েছে। এইবার তুমি বলছো যে আমাকে ওকে কিছু বলতে হচ্ছে না, ও সবটা বুঝে গেছে। হ্যাঁ, ও সবটা বুঝে গেছে, মানে ও যে এতদিন ধরে ইমোশনগুলো ব্যয় করেছে, সেটা তুমি এবার তার কানে বলে 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 এটা বুঝিয়েছো তোমার ইমোশনের কোনো দাম দেয়নি। তুমি যে ডিম্যান্ডগুলো তোমার ভাইয়ের কাছে করেছো বা যে এক্সপেকটেশন করেছো, সেগুলো সে দিচ্ছে না, তাহলে কেন তুমি ওদের জন্য করতে গেছো? তার জন্য তাকে চেতনা ফিরিয়েছে, এটাই ওর বলার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো, বইয়ের জন্য করবে, বাচ্চার জন্য করবে, সেলফিশ হবে, সেটা তো ঠিক আছে, কিন্তু ওই ভদ্রলোক সেলফিশ নয়। উনি সবার জন্য ভেবেছেন, সবার জন্য কর্তব্য করেছেন, মানুষ তো উনি অ্যাজ আ হিউম্যান বিং, ওনার মনটা প্রচণ্ড ফেয়ার, তার জন্যই কিন্তু উনি এত কিছু করেছেন। কিন্তু কল্পনা সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। আমি আবারও বলছি, এটাই কল্পনার দোষ নেই। আপামোর মেয়েদের মধ্যে 80% মেয়েই এরকম করবে যে আমার সন্তান, স্বামী, আমার সন্তান, আমার সন্তানের সিকিউরিটি, আমার সিকিউরিটি আগে দেখতে হবে ওকে, ঠিক আছে। সেখানে ও সবার জন্য করে বেড়াবে। এবার মা বাবার জন্য করছে, করুক, কিন্তু ওদের কেন করবে? এবং একটা সময় যখন ওরা প্রবলেমে ছিল তখন এগুলো বলেছে, এবারে এদের অবস্থা ফিরেছে, তো এবার ওরা সেই স্মৃতিমন্থন করছে, মানে প্রিয়া সেই স্মৃতিমন্থন করছে যে পুরোনো দিনে ওকে কত কষ্ট করতে হয়েছে। কল্পনা শুধু বলছে কোনো ভিডিওতে এটা প্রমাণ নেই যে আমরা ওকে চলে যেতে বলেছি বা আমরা বলেছি যে আমাদের ঘর ওরা কেন রয়েছে। আমি সবসময় বলি একটা কথা, সবসময় কি মুখের ওমায় বলা যায় না? সবসময় মুখে বলতে হয় যে আমি এটা বলেছি, এরকম নয়। অনেক সময় যদি আমি অন্য লোককে আঘাত দেওয়ার চেষ্টা করি, তাহলে ইনডাইরেক্টলিও আঘাত দেওয়া যায়। আর যারা সেন্সিবল পারসন, যাদের কাছে ইমোশনটা আছে, যখন কারোর কাছে পয়সা থাকে না, তার কাছে মানে সে আবার ইগো বেশি হয়ে যায় তার, যে আমার পয়সা নেই তার জন্য আমাকে বলছে। যদি সেই সময় প্রিয়ার পয়সা থাকতো, প্রিয়ার হয়তো এগুলো গায়ে লাগতো না, কিন্তু যেহেতু প্রিয়ার
পয়সা নেই, প্রিয়ার যেহেতু করতে পারছে না, সামর্থ্য নেই, তাই জন্য সবসময় প্রিয়ার মনে হতো যে আমাকে আমার যেহেতু পয়সা নেই আমাকে সবসময় ছোটো করছে, হেও করছে। এই জায়গা থেকে প্রিয় মনে করেছে যে ওরা যখন ওখান থেকে বসে বলছে যে আমাদের ঘর ভোগ করছে, আমরা ঘর ভোগ করতে পারছি না, আমরা আমাদের এগুলো বাণিজ্যিক ভোগ করতে পারছি না, তারপরে ইনডাইরেক্টলি আমাকে বলছে যে আমি ভোগ করছি বলে। ঠিক আছে ভাই, ওদের ঘর ভোগ করবো না। যেমনটা আজকের প্রিয়া বলল যে পায়খানা বাথরুম ভাঙতে হবে না, ছেড়ে দাও, আমি আমার মতো করে এখান থেকে ছেড়ে চলে যাব। এটা কিসের কথা? অভিমানের কথা। এটা কিসের কথা? রাগের কথা, যে আমাকে নিয়েই তো সমস্যা, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে সমস্ত হয়ে যাবে। এটা তো কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়, এটা অভিমানে, রাগে, দুঃখে বলেছে যে যেই শ্বশুরের জন্য আমি এত করলাম, সেই শ্বশুরের মানে সব কিছুর জন্য আমাকে দায়ী করা হচ্ছে। এটা কি কারোর ভালো লাগবে? তো এইখানে কল্পনার হাজব্যান্ড একটু বেশিই বলে ফেলেছে, এরকমভাবে বলা যায় না। এবার উনি বলতে পারেন যে ওদের নামেও তো অ্যালিগেশন দেওয়া হয়েছে, শ্বশুরমশাইকে এইসব বলেছে, যে চেঁচিয়েছে, কী ব্যবহার করেছে এইসব। তো আমিও জানি যখন কেউ অসুস্থ হয় না, তখন সে বাচ্চা সুলভ হয়ে যায় এবং তখন তাকে ট্রিট করতে হয় বকাঝকা দিয়েই। আর ওনাকে দেখে তো মনেই হয় উনি একটু হার্ডকোর, ভিতরটা ওনার হয়তো নরম, কিন্তু বাইরেটা উনি ভীষণ হার্ডকোর, একটু মানে দেখায় যে আমি গুরু গম্ভীর, অতটাও নয়। ঠিক আছে, ভিতর যাদের নরম, উপরে নারকেলের মতো, উনি হচ্ছে সেরকম টাইপের। তো সেই জন্য উনি একটা অ্যাটিটিউড নিয়ে একদিন দেখায়, হ্যাঁ, যে এই ওই সেই করেছে। তো এবার ওনার ওটা খারাপ লেগেছে যে আমার বাবাকে আমি শাসন করছিলাম, যেহেতু উনি ভুলভাল কাজ করছিল বয়সের জনিত কারণে, সেটাকেও এরকম করে বলছে, ওই জন্য ওনার খারাপ লেগেছে। সেটা খারাপ লাগতেই পারে, তাদের নিজেদের মধ্যে কোথাও না কোথাও মনে হতে পারে যে এর জন্য এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে। আলটিমেটলি তো কারোর জন্য কিছু হয়নি, আলটিমেটলি যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। এবার কথাটা হচ্ছে হয়ে গেছে, সেটা 1 বছর হয়ে গেছে, তিনি আর নেই, সব কিছু মিটে গেছে, ইভেন বার্ষিকটাও মিটে গেছে। এটাও ঠিক যে আপনি না জানিয়ে চলে এসেছেন, যেটা তিথিতে করার কথা সেটা হয়নি, আপনার যেহেতু চলে যাবেন সেহেতু আপনার কথা মতোই সমস্ত কিছু হয়েছে, সব ঠিক আছে। ওদের আবার আলাদা করে মানে সেই তিথির দিনে আবার কীর্তন করতে হবে, সেটাও তারা মেনে নিয়েছে, কারণ এক বাড়িতে দুজন আলাদা আলাদা কাজ করলে দেখতে ভীষণই দৃষ্টিকটু হতো, কারণ আপনি তো ওই দিনে কাজ করতেনই। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন, ওরা কিন্তু নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, হ্যাঁ। তারপরেও আপনি উগ্র মেজাজ দেখাচ্ছেন। আজকের একটা কথা বলুন, আপনার যে নতুন ঘরে গৃহপ্রবেশ তো হয়নি, আপনার কাজই কমপ্লিট হয়নি, গৃহপ্রবেশ হয়নি, কিন্তু ওই নতুন ঘরে গৃহপ্রবেশের আগেই আপনি কি করে দিয়েছেন বলুন তো? ওখানেই খাইয়ে দিয়েছেন, ওখানেই করেছেন, সমস্ত কিছু করেছেন, যেটা কিন্তু করা যায় না। ঠিক আছে, যেহেতু আবার এটা এরকম কাজ, বাৎসরিক কাজ, মানে সেটা অসুচ কাটলো এই কাজ, সেই কাজের খাওয়া দাওয়া আপনি ওই বাড়িতে করেছেন, এটা ঠিক হয়নি আমার মনে হয়। কারণ নতুন ঘরে পুজো না দিয়ে সেখানে থাকতে, বসতে, খেতে নেই। ঠিক আছে, এবং আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, জিনিসটা ভালো হয় না। ঠিক আছে, ঘরকে আগে তো মানে ঠিক করতে হবে, সব দিক দিয়ে ঠিক করতে হবে, পুজো দিয়ে সমস্ত কিছু ঠিক করতে হবে, তারপরে তো সেই ঘরটা ইউটিলাইজ করবেন। তো আপনি ছোট্ট করেও একটা পুজো দেননি, কারণ আপনাদের তো অসুস্থ চলছিল, আপনি তো পুজো দিতে পারবেন না। তাহলে অসুস্থটা কাটিয়ে নিয়ে তারপরে যদি ঘরে পুজোটা করতেন ভালো হতো। তো সেটা না করেই আপনারা অসুচের খাবার দাবার ওখানে করেছেন, সবই তো সেখানে থাকবেন। এটা করার দরকার ছিল না, অন্য কোনো জায়গায় করলে মরণ বেটার হতো আমার মনে হয়। তো যাই হোক, সেটা করে ফেলেছেন, সেটা নিয়ে তার কিছু বলার নেই। তো এখন আপনাকে কেন বলা হচ্ছে বলুন তো? কোনো কোনো জায়গায় কেউ বলছে যে আপনি হয়তো চাইছেন আপনার বইয়ের চ্যানেলটা যাতে রিচ বাড়ে। এবার সেটা কিভাবে বাড়বে? সেটা হচ্ছে, আপনি জানেন যে প্রিয়ার চ্যানেলের ভিউজটা প্রচুর, অনেক ওর ভিউয়ার্সও রয়েছে। তাহলে সেই জায়গায় ওকে পোক করলে প্রিয়া আবার কিছু বলতে থাকবে, এবার প্রিয়া কিছু বললে প্রিয়ার জায়ের মানে যাকে তার খোঁজটা লোকে রাখবে এবং সেখানে গিয়ে তখন তাকেও ভিডিওতে ভিউজ দেবে। এটাই কি আপনাদের টেকনিক, পলিসি? এরকম কিছু ব্যাপার আছে? কারণ কিছু ভিউয়ার্স আমাকেও এসে জিজ্ঞাসা করেছে, আমাকে, যে কিনা আমি সবে আপনাদের নিয়ে ভিডিও করছি, সে এসেও আপনাদের চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে। তার মানে বুঝতে পারছেন, কিউরিসিটি বশত কিন্তু আপনার চ্যানেলটা তাদের দেখার ইচ্ছা হচ্ছে। তাহলে আপনি কি এই জন্য পোক করছেন যাতে প্রিয়ার চ্যানেলে, প্রিয়াকে পোক করলে প্রিয়া চ্যানেলে হাউমাউ করে? কারণ ও হাউচাউ পার্টি, ও যখনই হাউচাউ করবে তাহলে প্রিয়ার ভাসুর তাকে খুঁজবে, লোকে সার্চ করে তাদের কাছে পৌঁছে যাবে। তো এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে কিছু বলার নেই। আমি মনে করি, দেখুন, সমস্ত কন্ট্রোভার্সি এন্ড হয়ে যায় যদি এক জায়গা থেকে জিনিসটা বন্ধ হয়ে যায়। আর আপনি
পরিষ্কার স্বীকার করেছেন আপনার বউ প্রতিদিন ভিডিও দিত না, একটা সময় একদিন ছাড়া একদিন অল্টারনেটিভ দিতে বলেছে তার ভিউয়ার্সরা তাকে পছন্দ করে। বাট তারা কি দেখতে চেয়েছে? আপনাদের রোমান্টিকতা, এতদিন পর আপনারা এসেছেন, ভালো ভালো সময় কাটাচ্ছেন, প্রিসিয়াস টাইম কাটাচ্ছেন, এগুলো দেখতে চাইছে। ঝগড়া ক্যাজরা এগুলো দেখতে চাইছে না। তাহলে তারপরেও আপনার দর্শকের ডিম্যান্ড না পূরণ করে এই কন্ট্রোভার্সিয়াল জিনিসের ঝাঁপিয়ে পড়ে লাভটা কী হবে? আপনি বলছেন আমি চলে যাব, কিন্তু সেখানে গিয়েও যদি দেখি সেরকম ভিডিও হচ্ছে তাহলে আমি ওখান থেকেও ভিডিও দেব। তাহলে কি বলবো বলুন? জিনিসটাকে তো এন্ড করতে হবে, আর এন্ডটা সুস্থভাবে করতে হবে। আমরা এই পৃথিবীর রঙ্গমঞ্চে সবাই অভিনয় করতে এসেছি, আমি আপনি সবাই, ঠিক আছে? যতখানি আমাদের অভিনয় করার মানে টাইম বেঁধে দেওয়া হয়েছে ততখানি করতে হবে, তারপর আকাশে আমাদের চলে যেতে হবে। তো সেইখানে যদি সবসময় চাওয়া পাওয়ার হিসেব মেলাতে যাই হবে? আপনি আপনার যা করেছেন আপনার বিবেকের তাড়নায় করেছেন, আপনার দায়িত্ববোধের থেকে করেছেন, আপনার কর্তব্যবোধের থেকে করেছেন, এটা তো বাস্তব। আপনাকে তো কেউ মানে শিখিয়ে দেয়নি। আর আপনি যদি না করতেন, কারোর কিছু করারও ছিল না, হয়তো দুজন চিৎকার করতো, তো সো হোয়াট? আপনি যদি প্রথম থেকেই আপনার বউকে নিয়ে আপনার কাছে রাখতেন এবং সেখানেই সংসার করতেন আর নিয়ে আসতেন না, এবং এদিকেরও কারোর খোঁজ রাখতেন না, তাদের কি হলো, কি গেল, কি এলো না এলো খোঁজ, কেউ কিন্তু আপনাকে বলার কিছু ছিল না। আপনি নিজের থেকেই দায়িত্ব নিয়ে করেছেন, কারণ আপনি তো ওই চাকরিটা কেউ আপনাকে পাই দিতে সাহায্য করেননি, আপনি নিজের এফোর্টে সেই চাকরিটা পেয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনার উপর লাইবিলিটিস চাপাতে পারতো না যদি না আপনি নিতেন। তাহলে আপনি সদিচ্ছায় নিয়েছেন, করেছেন এবং সত্যিই করেছেন। কিন্তু আপনি সেইগুলো ধরে বসে থাকলে হবে না। করেছেন ঠিক কথা, কিন্তু যখনই আপনি করে 50 বার সেটা বলবেন বা অন্য লোককে সেটা বোঝানোর চেষ্টা করবেন যে আপনারা অনেক করেছেন, আপনারা অনেক করেছেন, আপনারা অনেক করেছেন, সেই করাটা তখন ইনভ্যালিড হয়ে যায়। মানে কারোর জন্য যদি কিছু করেন, করে যদি 50 বার হাঁক পড়েন আমি করেছি, আমি করেছি, আমি করেছি, তখন লোকে এটাই মনে করবে যে কেনই বা করেছো আর কেনই বা বারবার বলছো, করতে হতো না, তাই না? এটা বলবে। তার জন্য আপনার করাটা তখন কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে। তো বেকার কেন এগুলোর মধ্যে যাচ্ছেন, জড়াচ্ছেন? যা হয়ে গেছে হয়ে গেছে। যা করেছেন আপনার কর্তব্যে পরায়ণতার জায়গা থেকে করেছেন, বেশ করেছেন। নিজের কাছে আপনি ফেয়ার যে আমি ওদের জন্য করেছি, ঠিক আছে, এবং কৃতজ্ঞ। আচ্ছা যাই হোক, সেখানে কিন্তু প্রিয়া যেই স্বীকার করেছে তখন কিন্তু কল্পনা বলছে যে প্রথমে যখন গালি খাওয়ালো তারপরে স্বীকার করলো, তাতে কি লাভ হলো? এখন আমার নামে দোষ দিচ্ছে, তো আমিও তো বলতে পারি আমার যা কি দেওরের সঙ্গে আমার কিছু হয়নি, যবে থেকে ও এসছে তবে থেকে এই করেছে, হ্যান করেছে। হ্যাঁ, আমরা তো জানি যে অ্যাকচুয়ালি ভাইয়ে ভাইয়ের কোনো সমস্যা নেই, ভাই ভাইয়ের প্রতি প্রচুর টান আছে, কিন্তু আপনারা বউরা দুজনের মধ্যে একটা ইগো ব্যাপার কাজ করে, আর সেই জন্যই সমস্যা। আপনি মনে করেন যে আপনার হাজব্যান্ড সরকারি চাকরি করে, তাহলে আপনি বিশাল একটা জায়গায় আছেন, এটা আপনি ভাবেন, মানে পারিবারিকভাবে বিশাল জায়গায় আছে। আর ও ভাবে যে আমার একটা সময় অভাব ছিল, কিন্তু আমি তো পরিশ্রম করে এই জায়গায় এসেছি, এবং আমি আজকের ওদের থেকে কম কিছু না, আমিও ইনকাম করি, আমিও আমার এফোর্ট দিয়ে আমার যা প্রয়োজন সব কিছু করছি, সংসার চালাচ্ছি, সমস্ত কিছু করছি, বিলাসিতার যা দরকার সেগুলো করছি, তাহলে আমিও বা কম কিসের? তো কেউ কারোর থেকে কম নয়। এই ব্যাপারটার জন্য, আপনাদের এই দর্পের ব্যাপারটার জন্যই কিন্তু ওদের মধ্যে ক্ল্যাশটা লাগছে, ভাই ভাইয়ের মধ্যে ঝামেলাটা বাড়ছে। এবারে অভি কি হয়, ক্যামেরা শাই, অভি কিন্তু সামনে ফ্রন্টে অত আসে না, ওই জন্য অভির জায়গাটা খারাপ হয় না। অথচ প্রিয়া কিন্তু পরিষ্কার বলে গেছে যে অভি কিন্তু প্রচণ্ড বুদ্ধি ধরে, কিন্তু অভি সামনে আসে না, ফ্রন্টে আসে না, খুব কম আসে, যার জন্য অভিরে হয় না। কিন্তু আপনি যেভাবে বউকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানে ভাবটা এরকম আপনার, আপনি বারবার আসছেন চ্যানেলে বলছেন, আপনি কিন্তু নিজের সম্মানটা হারিয়ে ফেলছেন। আপনি বউকে প্রোটেক্ট করবেন কিন্তু সন্তর্পণে, ভিতরে, বাইরে এসে কি বলার ব্যাপার আছে যে আমি করছি প্রোটেক্ট, আমার বউকে কেউ কিছু বলতে হবে না, তাতে আপনাকে বউয়ের ওই ড্যাশ মনে হচ্ছে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না, আপনি নিজের সম্মানটা নষ্ট করছেন। প্রিয়া আপনাকে পোক করেছে বলে আপনার সম্মান নষ্ট হয়েছে, বা প্রিয়ার ভিউয়ার্সরা আপনাকে বলছে বলে তার জন্য একদম না, একদম দোষ দেবে না। কারোর ভিউয়ার্সের জন্য কারোর কিছু হচ্ছে না, আপনি নিজের কারণে, নিজের ভুলের জন্য আজকের এই খেসারতগুলো দিচ্ছেন, এটা তো মানতে হবে। আর কল্পনা, তোমার উচিত, তোমার এই যে হাজব্যান্ডকে তুমি জানো তিনি বদরাগী, তিনি যথেষ্ট মানে একটু কি বলবো আর কি, আর মানে রেলা নিয়ে থাকে এরকম একজন। তো সেই ভদ্রলোকের যখন মাথা গরম আছে, সেই সময় তপ্ত লোহার মধ্যে আবার তুমি হাতুড়ি মেরো না, তুমি কিন্তু তার কান কামড়াচ্ছ, এটার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র চ্যানেলের এসে এইসব বলে নিজেকে ভালো প্রমাণ করা যাবে? তোমার নেচারটা, তুমি ভালো কি মন্দ তোমার কাজে পরিচয় দেওয়া হবে। তুমি এগুলো করে মানে বরকে আগে সামনে ফ্রন্টে দিয়ে হাউমাউ করছে সে, তুমিও তাকে ব্যাক করে করে হাউমাউ করাচ্ছ, নিজেও তার মধ্যে 50টা কথা বলছো, কী লাভ হচ্ছে?
তো বলছে আমি হাত নাড়ি, এই নাড়ি, ওই নাড়ি, আমি কল্পনার জগতে বাস করি, সেটা আমার পার্সোনাল ব্যাপার, এগুলো বলার কি দরকার আছে, হ্যানা ত্যানা। এই ছোট্ট ছোট্ট ব্যাপার, সিলি সিলি ব্যাপারগুলো নিয়ে হাউমাউ করো না। ও বলেছে, তোমার তাতে কী এসে যায়? তুমি হাত নেড়ে কথা বলো, পা নেড়ে কথা বলো, মুখ নেড়ে কথা বলো, কথা বলো। কথা বলা তো একটা এক্সপ্রেশন, কথা বলা তো হচ্ছে একটা মনের ভাব প্রকাশ করা। এই যে আমি কথা বলছি, আমার 5বার হাতটা নড়ছে, তো নড়ছে, তো কী হয়েছে? তাতে কে কিছু বললো, কি যায় আসে? তুমি ছোট ছোট সিলি ব্যাপারগুলোকে এত মাইনেন্টলি ধরে তার কানে কামড়েও না, আর তাকে বলতে বলো না। তাতে কি হচ্ছে বলো তো? উনি ডিসরেসপেক্ট হচ্ছেন, উনি রেসপেক্টটা যে জায়গায় পাওয়ার উনি পাচ্ছেন না। কারণ আমরা এটা কখনোই চাই না কোনো কেউ কারোর হাজব্যান্ড এসে এরম ব্লগে এসে এরম ভ্যাজরাং করুক, বা প্রতিদিনে এসে এরকম উত্তর দিক, কমিউনিটি পোস্ট দিক, ভিডিও দিক। এটা চাই না। আমরা চাই যে তোমাদের সুন্দর ব্লগ দেখতে, তোমাদের জীবনযাত্রা সুন্দর দেখতে, সেটা দেখাও না। ও ব্লগিং করলে কষ্ট হবে, তার জন্য ও এই ধরনের ভিডিও করছে, তার জন্য 50বার শিডিউল করে রেখেছে, ভিডিও করছে। তোমরাও তো খাতা কলম নিয়ে বসে বসে ভিডিও করছো। এমন তো নয় যে তোমরা ছেড়ে দিচ্ছ, তোমরা তোমাদের ডেলি ব্লগিং দেখাচ্ছ, তার মধ্যে দুটো কথা বলেছো না তো। তোমরাও তো সেই একইভাবে বসে হাজব্যান্ড ওয়াইফ বসে খাতা কলম নিয়ে পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছ। কি কন্ট্রোভার্সি করছো তো? তাহলে কী বলতে চাইছে আমি বুঝে পাচ্ছি না। তাই আমার মনে হয় এটা থেকে বেরিয়ে যাও, নিজেরা নিজেদের মতো লাইফস্টাইল দেখাও, এনজয় করো, মন ভালো রাখো। তোমার মাইগ্রেনের ব্যথা কমে যাবে যদি তোমার হাজব্যান্ডের সঙ্গে, ছেলের সঙ্গে স্পেশাল মুহূর্তগুলো কাটাও, সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিজেদের জীবনযাত্রা কাটাও না, দেখাও না সেগুলো। ঠিক আছে? যদি নাও দেখাও, প্রাইভেটলি তোমাদের সময় কাটাও, একটু ঘুরে আসো, একটু আনন্দ করে আসো, দেখবে ভালো হয়ে যাবে মন। এর মধ্যে জড়িও না। এটাই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলা আছে। টাটা।